গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা বিএনপি, যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ই জানুয়ারি সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে সাদুল্লাপুর উপজেলার বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম। তিনি তার বক্তব্যে জানান, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম ও সাদুল্লাপুর উপজেলার যুব দলের সদস্য সচিব রিজওয়ান হোসেন সুজন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করে নেতাকর্মীদের সম্মানহানি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি চক্র বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এ ব্যাপারে গাইবান্ধা জেলার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নিন্দা সহ তীব্র প্রতিবাদ এবং তদন্ত সাপেক্ষে ষড়যন্ত্রকারী চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আহ্বান জানান। গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক ভাই বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্য রাজনৈতিকভাবে বিএনপির নেতাকর্মীদের সম্মানহানি ও দলীয় ভাবমূর্তি বিনষ্ট করতে একটি চক্র গভীরভাবে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এর ধারাবাহিকতায় দলের নেতাকর্মীদের জড়িয়ে চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিভিন্ন ফেক আইডির মাধ্যমে একের পর এক গুজব ও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে গাইবান্ধা জেলা বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নিন্দা সহ তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ষড়যন্ত্রকারী চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আহ্বান জানানো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মিঠু, সদস্য সচিব রিজওয়ান হোসেন সুজন, শ্রমিক দল নেতা জাইদুল ইসলাম, ছাত্রদল নেতা পারভেজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আবিবা আহসান, নিউজ আওয়ার।